আজ পর্যন্ত আমি দুধে ভিজানো যতই পিঠাই খেয়েছি তার ভিতরে আমার কাছে এই পিঠাটা খেতে ভালো লাগে। প্রথমেই আমি চালের গুঁড়াকে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এখন গরম গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 2টা ডিম দিব। ডিমগুলোকে একটু ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে ডিম দিয়ে আমি এভাবে মেখে নিব। আমি টোস্টগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছি। আমি এখানে টোস্টগুলোকেও দিয়ে দিব। টোস্টটা দিলেই পিঠাটা নরম হয়, একদম সফট হয়, সেজন্য আমি এখানে টোস্ট দিয়েছি। চাইলে বিস্কিটের গুঁড়াও এখানে দেওয়া যাবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ছোট ছোট লেচি কেটে আমি হাতের সাহায্যে এভাবে বানিয়ে নিব। আপনারা চাইলে এই পিঠাগুলোকে সাজ দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি হাত দিয়েই ডিজাইন করে নিব। একে একে আমার পিঠাগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার পিঠার ডিজাইনটা। আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এভাবে আমি হাত দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন ভাজতে যাব। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলোকে দিয়ে দিব। এ পর্যায়ে আমি চুলাটা কিন্তু একদম লো হিটে দিয়েছি। একটু ধৈর্য ধরে পিঠাগুলো ভাজতে হবে। আমি উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি পিঠেগুলোকে নামিয়ে নিব। সবগুলো পিঠে আমি এভাবে ভেজে নিয়েছি। পিঠেগুলোকে ভিজানোর জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি। আমি দিয়ে দিব এখানে গরম মশলা, সামান্য লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। দিয়ে আমি জাল করে পিঠেগুলোকে আমি এখানে ভিজিয়ে নিয়েছি।